দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের আরও খবর জানাতে কলকাতা থেকে সরাসরি এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন সাংবাদিক পরিতোষ পাল। পরিতোষ, এরই মধ্যে আমরা ফলাফল সম্পর্কে জেনেছি এবং নরেন্দ্র মোদীর দল যে ভূমিধস জয় পেয়েছে 204টি আসনে, তারপরে আপনি এই মুহূর্তে কলকাতায় সামগ্রিক কী পরিস্থিতি দেখছেন, সাধারণ মানুষ তাদের কী ধরনের প্রতিক্রিয়া, বিস্তারিত জানাবেন আমাদের। নরেন্দ্র মোদী দিল্লি থেকে পার্টি কর্মীদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে পরিষ্কার বলেছেন যে এই জয় গণতন্ত্রের জয়। সেই সঙ্গে তিনি বলেছেন যে উন্নয়নমূলক কর্মপন্থার প্রতি আস্থা জানিয়েছে মানুষ। তার বক্তব্য, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্রই পদ্ম ফুটেছে। সেটা তো আমরা বুঝতেই পারছি। তবে পশ্চিমবঙ্গের মানুষ একটা পরিবর্তন দেখতে চেয়েছে, সেটা স্পষ্ট হয়েছে। এবং সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার হওয়ার ফলে যে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা আছে সেটাও দেখতে চেয়েছে। এবং আগামী দিনে সেটাই হবে পশ্চিমবঙ্গের মানুষের অন্যতম আকাঙ্ক্ষা। আপনাকে অনেক ধন্যবাদ পরিতোষ। আপনার কাছ থেকে আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে পারি যে ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা খারাপ নয়, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত গোলমাল হচ্ছে এবং বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই সংযমের আহ্বান জানিয়েছে এবং নির্বাচন কমিশন এই ব্যাপারে খুব কঠোর মনোভাব নিয়েছে। সর্বত্র যে পুলিশ পর্যবেক্ষক রয়েছে তাদের বলেছে উপযুক্ত পদক্ষেপ নিতে। আধা সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে খুব কঠোর মনোভাব নিয়ে চলছে এবং তাই আমরা দেখতে পেয়েছি যে ভবানীপুর কেন্দ্রের যেখানে গণনা চলছে সেখানে মমতা এবং শুভেন্দু অধিকারী মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে গণনা বন্ধ হয়েছে। এবং কিন্তু মোবাইল ফোন সঙ্গে নেওয়ার জন্য মমতা এবং শুভেন্দু দুজনেই মোবাইল ফোনকে বাজেয়াপ্ত করা হয়েছে। তো নির্বাচন কমিশন এক্ষেত্রে কঠোর। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গিয়েছিলেন তাকেও বলেছে আপনি প্রার্থী নন এবং এজেন্টও নন, আপনি এখান থেকে চলে যান, এবং সেই রকম কড়া নির্দেশ দিচ্ছে। পরিতোষ, আপনি একটু আমাদেরকে জানাবেন এই ফলাফলের পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কোনো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা, আপনি কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? প্রকৃতপক্ষে বিজেপির হিন্দুবাদী নীতি অবশ্যই প্রাধান্য পাবে এবং অনুপ্রবেশ নিয়ে এরা নির্বাচনী প্রচারে যা বলেছেন সেটার দিকে কঠোর নজর থাকবে তাদের। এবং ইতিমধ্যেই শুভেন্দুকে জিজ্ঞেস করা হয়েছিল যে দায়িত্ব নিয়ে আপনাদের কি কাজ হবে প্রথম, তিনি প্রথম বলেছেন যে অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা। সুতরাং এই ব্যাপারটা থাকবে। কিন্তু ভারত সরকার যেভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে তাতে ইতিমধ্যেই ভারত সরকারের কর্তা ব্যক্তিরা বলেছে বিভিন্ন স্টেক হোল্ডাররা ব্যক্তিগতভাবে অনেক কিছু বলতে পারে, কিন্তু ভারত সরকারের অবস্থানের প্রতিফলন সেগুলো নয়। সুতরাং সেগুলো নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।